হ্যালো এভরিওয়ান, আজকে আমি যাচ্ছি দাঁড়িয়াল মেলাতে। ঐতিহ্যবাহী একটা মেলা। এই মেলাতে বিশেষ করে ঘুড়ি গুড্ডি বিশেষ করে পাওয়া যায়। এছাড়াও কোনো কিছুর কমতি থাকে না। চলুন আপনাদের ঘুরে নিয়ে আসি ঐতিহ্যবাহী দাঁড়িয়াল মেলা থেকে। আপনি মাছ যাবি টাকা দেবেন, গতকালকে আজকে টাকা দিতে চাইলেন না, বলেন। নিলেন নাকি এটা? কত করে পিস? উড়ে দেখেছেন? উড়ে দেখছেন? চেক করে নেবেন না? মারছে রে। কে ভাই, এটা কি জিনিস? কঙ্কাল। কি উড়বি উড়ে দেখিছেন? তা ও মুখ তো দেখলামই। বিক্রি করছেন না কিনলেন? এটা কিনে লেছেন? কত করে পিস এলে? 300 টাকা পিস কঙ্কাল লেবা নাকি? কয়টা লিয়াছিলেন ভাই? কয়টা লিয়াছিলেন? সব বেঁচে শেষ, এটাই আছে। কি কাম সারছে? কঙ্কাল উধাও হয়ে যাচ্ছে। কঙ্কালের দাম মাত্র 350 টাকা। খালি 300? খালি 300? আমি নিলে 250। এটা কোনো কথা? আমি কঙ্কাল নিলে 250। না লাঠাই কত করে পিস? 80 টাকা। সেই কালার। খবর দেখাচ্ছে টিভির মধ্যে। সুতোর ফেটি কত করে পিস?
30 50 কালোটা 50, এটা 30 বেচা কিনা কেঙ্কা হচ্ছে? কে ভাই বেচা কিনা কেঙ্কা হচ্ছে? মোটামুটি কে ভাই কয় পিস লিয়াছিলেন? কোটি আছে আর 80 পিসের বেশি মনে হচ্ছে এটি। এগুলো সব আপনি লয়? এই লালগুলো না আপনার খেলে? কত করে পিস বেচেছে? কেসা লাটাই কত করে পিস? 50। কম সম হবে না কিছু? আর সুতোর ফেটি কত করে? বেচা কিনা কিরকম হচ্ছে? ভাই কত করে পিস এলে? কত করে পিস? এরকম অনেক বড় সাইজ। ছোটগুলো কত? ছোট 150, বড় 200। বেচা কিনা কেঙ্কা? খুব ভালো লয়, কারণ কি? কারণ আগার চাই আবার খুব খারাপ। লোকজন কম নাকি এবার? তা কয় পিস লিয়াছিলেন, কয় পিস বেচা আছে? 40 টেলি আছে না, এখন মানে 20 টের মতো। আর কোন খারাপ বেচা আছে? অর্ধেক দিয়ে বেচা হয়ে না, গেছে। দাম কম। দাম কম অবশ্য। এই জায়গাতে অনেক প্রতিযোগিতা আছে, অনেক মানুষ গুটি নিয়ে আছে, যার কারণে এক একজন দাম কমে দেওয়ার কারণে এলে দাম গেছে কমে। না ভাই, একজন 300-400 করে নিয়ে আনছে, ওই থেকে দাম এবার কমে গেছে। এই ঘটনা। এই ঘটনা। মানে গুটির চাহিদাও যেমন বেশি, গুটির তার থেকে আরো অনেক বেশি, যার কারণে মানে মনে করেন যে 250 টাকা চাওয়া লাগবে না, এমনিতে ফসকে দিলে। তো অনেক ভালো বেচা কেনা হচ্ছে। তা আপনার এই 20 পিস তো আর কিছুক্ষণের মধ্যে বিক্রি হয়ে যাবে সব। আচ্ছা, আসসালামু আলাইকুম চাচা, বেচা কিনা কেঙ্কা হচ্ছে? সুতোর ফেটি কত করে? 30 টাকা আছে, 40 টাকা আছে, 60 টাকা আছে, কালো গুলন কত? কালো গুলো 30 টাকা। আপনার এই লাঠাই গুলন কত ফাইন? 100 টাকা, 100। লাঠাই শুদ্ধ শুদ্ধ 100। আর এগুলো লাঠাই গুলন কত ফাইন, অনেক কালারফুল। না গালা আছে, না 500 টাকা দিয়ে দেব। আর কে লোক আছে? আমার এটা না, চাচা এই গুটি গুলন কত করে পিস? 500 টাকা দাম। আমি বেচা চাচা, পুরো করে বাচ্চি ও চাচা এই গুটি গুলন কত করে? 100। গুটি কত চাচা? গুটি 70 করে। আর এই এলেও 70ই নাকি চাচা? এলেও 70? না, এলা এলা 70। এলেও 70। চাচা অনেকগুলা গুড্ডি নিয়ে আছে, দেখতে পাচ্ছেন। গুড্ডি অনেক ভরপুর গুড্ডি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? বেচা কিনা কিরকম হচ্ছে? কয় পিস লিয়ে আছিলেন সব? আপনি 150 টাকা আছে কয়টা? এখন আছে বোধহয় 100। তাহলে তো খুব বেশি বিক্রি হয়নি, 50 পিস আছে। সকালে নিয়ে বিক্রি হয়নি, এখন থেকে শুরু। আচ্ছা, আরে বোঝা যায় না। তো কি এলে সব বিক্রি হবে তো ইনশাল্লাহ আজ? কালকে? কালকেও মেলা থাকবে, কিন্তু কালকে থাকবো না। ও আচ্ছা, আজকে বেচে শেষ। তো সব কত করে পিস বেচেছে? আপনি 100, 120, 150। কালার আর সাইজ অনুযায়ী আলাদা দাম নাকি? না, কালার ভিন্ন, কিন্তু সাইজ দুটো একই। পরিশ্রমের উপরে ভাইয়া। এলে তো সব চেক করে দিয়ে দিচ্ছে। ঠিক সারা মান নেই। বাইরের বেচা কিনা অনেক ভালো হচ্ছে, অনেক কালারফুল চং। ওয়েদার ইজ গুড। এলাকা সাদা সাদা মেঘ, অস্থির পরিবেশ, নানা কালারের চং, গুটি, কঙ্কাল ঠিক নাই। দেখতে পাচ্ছেন পুরো আকাশ রঙিন হয়ে গেছে নানা ধরনের ঘুড়ি, চং, গুটি দিয়ে।
অসাধারণ ব্যাপার স্যাপার, ঐতিহ্যবাহী এই যে চং গুড্ডি, বিভিন্ন ধরনের উড়ন্ত জিনিসগুলো কেনার জন্য এখানে বহু মানুষ ভিড় করেছে। দেখেন এখানে জিন দেখা যাচ্ছে যে ভাইরা দেখেন অনেক উৎসাহের সাথে বিক্রি করতেছে। অসাধারণ রোমাঞ্চকর ব্যাপার স্যাপার। এই যে আমার গ্রামের দুইটা ছোট ভাই চলে আছে, আমার বন্ধু। অনেক ভালো লাগতেছে এখন এই মেলায় এসে, অনেক অসহায় মনে হচ্ছিল। আমার কাছের দুইজন মানুষ, আমার বন্ধু, এখন অনেকটা ইজি ফিল হচ্ছে। বাদ থেকে সব চেক করলে আছে, তো এটা আবার লয় করে চেক করার কারণ কি? ও আচ্ছা, আচ্ছা। তা বেচা কিনা কিরকম হচ্ছে? কারণ কি? কয়শো পিস লিয়াছিলেন? 100 পিস আছে কডিয়া। কত করে পিস বেচেছে? ও, এটা দেখেছি তিন সাইজের 3 রকম দাম না? যাই হোক, এখনো প্রচুর সময় আছে, সব বিক্রি হয়ে যাবে। চাচা অনেকগুলো গুটি নিয়ে আছে। বাজার খুব একটা ভালো না বলতেছে, কিন্তু আশা করা যায় যেটুকু সময় আছে সব বিক্রি হয়ে যাবে। অনেক লোকারণ দেখতে পাচ্ছেন, পুরো আকাশ চঙ্গুটিতে ভরে গেছে। ওই যে দেখতেছেন, ওই যে অনেক কালারফুল পুরো। এ বন্ধু, কেমন লাগছে তোমার এই মেলাতে এসে? তুমি তো এই মেলাত প্রতি বছরই আসো, আর আমি 3-4 বছর পরে একবার সুযোগ আছে আসা। তা এবারের মেলা তোমার কিরকম লাগছে? খুব ভালো না? তাই তো মেলার মধ্যে খালি লোকজন দেখেছি, তেমন খালি গুটি আর গুটি। ব্যবসা কেনা ভালো হয়। ও সং নিলেন তাহলে কত করে পিস? 100 পিস। আপনি বলেছেন 100। ছোট ভাই, লাটাই কত করে পিস? 20 টাকা। 50। আপনারা দেখেছি প্রচুর গুড্ডি চং টোল নিয়ে আছেন, কিরকম প্রাইস রেখেছেন? সাইজ আর কালার ভেদে আলাদা আলাদা দাম না? তো বেচা কিনা কিরকম হচ্ছে? কারণ কি? লোকজন, আমি তো দেখেছি প্রচুর লোকজন সগলি আটা করে হাতে হাতে নিয়ে চলে যাচ্ছে। আপনারা দেখেছি প্রচুর মাল নিয়ে আছেন গুড্ডি সব। এটা একটা কথা, সগলি ভালো বেচেছে শুনেছি, আপনি কোন ভালো বেচা হচ্ছে না? অনেক চং গুড্ডি টোল দেখতে পাচ্ছেন। কেমন আলেছো? এটা কয় টাকা নিল? তুমি? তোমারটা 50। এর থেকে নিলে নাকি? চাচা বেচা কিনা কিরকম হচ্ছে? নাই না? আপনি দেখেছি বিভিন্ন কালারের ছোট বড় মেলা ধরনের গুড্ডি নিয়ে আছে। কত করে পিসের লেগ একটা? এখানে তো 150 টাকা, এটা 150 টাকা, নাগরিক আপনি 100 টাকা, এটা আপনার 80 টাকা। ছোটগুলো 80। বেচা কিনা তাহলে ভালো হচ্ছে না এবার? কারণ কি ভালো না হওয়ার কারণ কি? গরম রোদ, তারপর হচ্ছে কাটামারি সময় না।
আচ্ছা, এখনো অনেক সময় আছে, ইনশাল্লাহ বেচা হয়ে যাবে সব। কালকেও তো আসবেন না হলে বেচা নাকি? না হলে কেল্লা বসে নেবেন তো। কালকেও আসবেন? এখন এখানে না হলে কেল্লা বসে যাবেন। ও আচ্ছা, অন্য জায়গায় চলে যাবেন তাহলে। তা তো বেশিছেন মেলা কয়টা নাকি? না না না, কয় পিস বেচা আছে? হাইস্ট মনে করেন যে 6-7 6-7 পিস। যাই হোক, চাচা তাড়াতাড়ি বিক্রি হয়ে যাক। না আজকে রাত্রে ভাই কিরকম বেচা কেনা হচ্ছে? বেচা কিনা ভালো হচ্ছে। কত করে পিস বেচেছেন? 100 টাকা পিস। দুটোই একই সমান নাকি? হ্যাঁ, কয়শো পিস নিয়ে যাচ্ছিলেন? 120। 120 পিস নিয়ে আসে কয় পিস আছে আর? আপনার কয় পিস আছে? ওই 60 টাকার মতনই আছে। যাক, বেচা ভালোই হচ্ছে ইনশাল্লাহ। আজকের মধ্যে তো বেচা হবে সব। না প্রায় অর্ডার দিতে দেবে। কালকে আসবেন তো আবার? কালকে আবার আসবো। যাই হোক, ভাইয়ের বেচা কিনা ভালো হচ্ছে। অধিকাংশ দোকানদারই বলতেছে বেচা কিনা খুব একটা ভালো হচ্ছে না, আবার অধিকাংশ দোকানদার বলতেছে বেচা কিনা অনেক ভালো হয়েছে। বুঝতে পারতেছে না কার বেচা কিনা কেমন। যাই হোক, অনেকে ভালো বেচতেছে, অনেকে খারাপ বেচতেছে। ঘুরি উঠতেছে, চং গুড্ডিতে ভরে গেছে। হালকা মেঘাচ্ছন্ন নীল আকাশ, সাদা সাদা মেঘ, রঙিন ঘুড়িগুলা দিয়ে আকাশ রঙিন হয়ে গেছে, অসাধারণ সুন্দর লাগতেছে। দেখতে পাচ্ছেন এই যে মানুষে ঘুরি, একটু জুম করে দেখা, এই যে দেখেন কঙ্কাল কঙ্কাল ঘুরি উঠেছে। অনেক চং গুড্ডিতে ভরে গেছে পুরো আকাশ। অনেক লোক দেখতে পাচ্ছেন, প্রচুর লোক ভিড় করেছে এই মেলায়। ঐতিহ্যবাহী দাঁড়িয়াল মেলা। এখানে চংগুটি ঘুড়ি জাতীয় উড়ন্ত বিভিন্ন ধরনের চংগুটি পাওয়া যায়। মানুষের কমতি নেই, মানুষ আসতেছে যাচ্ছে, চংগুটি কিনে নিয়ে চলে যাচ্ছে। অসাধারণ মুহূর্ত। জি, ভাই কি খালি লাটাই আর সুতা বিক্রি করেছেন নাকি? তো লাটাই দেখেছি আপনার কাছে বিভিন্ন কালারের লাটাই, সব লাটাই একই ধরনের স্টাইলের কালারফুল লাটাই। কত করে পিস বেচেছেন? এগুলো 80, এগুলো 60, এগুলো 120। সুতা সহ বিক্রি করছেন নাকি লাটাই? হ্যাঁ, শুধু সবই। সুতা সহ কত? শুধু সব 120 টাকা বিক্রি করা হয়। এটা ভালো। তো কখন আছেন আপনি? মনে হয় দেরি করে আছেন নাকি? না ভাই, সকালে যাচ্ছি। সকালে কি রকম বেচা কিনা? বেচা কিনা হলো টুকটাক ভালো। টুকটাক ভালো বেচা কিনা হচ্ছে। ভাই অনেকগুলা কালারফুল নাটাই নিয়ে এসেছে, ছোট ভাইয়েরা কিনতেছে অনেক নাটাই। যতই ঘুরি উড়াও রাতে, লাটাই তো আমার হাতে। লাটাই যার হাতর, চং গুড্ডি ঘুরি তার হাতর। একটা অসাধারণ ফিলিংস গুড্ডি উড়নের। এই সেই চং গুড্ডির মেলা, অসাধারণ সুন্দর মুহূর্ত যারা কাটাতে চান এই মেলাতে চলে আসতে পারেন। ঐতিহ্যবাহী দাঁড়িয়াল মেলা, চংগুড্ডির মেলা, পুরো আকাশ ফুল চংগুড্ডিতে। পাঁচ করে না না, 5-10টা আছে ভিন্ন দিচ্ছি, 10 দেবো। এমন কোনো মাল নাই তো ছিল না। এমন কোনো মাল নাই যে চেনে না। নামটা দেখেলেন, আব্বাস আলী, গ্রাম ছোট 15 টিকে, বিহারহাট, শিবগঞ্জ, বগুড়া জেলা। দেখলেন এই লোকের চং মুহূর্তের মধ্যে সবকিছু নাই হয়ে যাচ্ছে, সগলি কিনে নিয়ে যাচ্ছে হুড় হুড় করে। সগলির চং বিক্রি হচ্ছে না, কিন্তু এই জায়গার চং হুট করে নাই হয়ে যাচ্ছে, স্টক খালি হয়ে যাচ্ছে। স্টকে আছে কি রকম আর ভাই? ভাই আর স্টিকার আছে? আর আছে গোটা কোন আছে গোটা 50। আপনি তো এত বেচা কিনা হচ্ছে, আজকে কত পিস বেচেছেন তাও হিসাব নেই, গেছে পুরো। হিসেব নাই? মানে তাও 200-300 পিস হবে। না 50। 50?
50 পিস বিক্রি হয়ে গেছে, আরো নিয়ে আসছে, আরো স্টকে 50 পিস আছে। আগাবেলা বিক্রি করতে পারেন তো। আগাবেলা বিক্রি হয়নি, পাশাবেলা বিক্রি হচ্ছে। সগলি দেখেলেন, এই যে আব্বাস আলী ছোট 15 টিকা, বিহার হাট, শিবগঞ্জ, বগুড়া, এটা আমি কোনটি দেখালাম? এই সংগুলো বিক্রি হয়ে যাচ্ছে হুর হুর করে। ভাই ক্যাঙ্কা টেস্ট কে ভাই? টেস্ট ক্যাঙ্কা বাংলার মাল খুলে এডে, বাংলার মাল বুঝেন, বাংলা মদ এডে। তা ক্যাঙ্কা টেস্ট পেলেন? ভালো না? তাই এটা বোতল নিয়ে সগলে ভাগযোগ করে খেলেন। বাংলার তারি ভাই, ওখানে পায় স্বাদ কিরকম পেলেন কবা না? লিসে আছে, এটা গেলে বাংলার মদ, যাক কয় তারি, বুঝছো? আসসালামু আলাইকুম ছোট ভাই, ফুল বিক্রি করেছেন নাকি? আমাদের দেখেছি অনেক সুন্দর সুন্দর ফুল নিয়ে আছেন। এই মেলাতেই ফুলের দোকানে এটাই দেখেছি, আর তো আসেনি না? না ভাই, তো কত করে পিস বেচেছেন? ভাই এগুলো 10 টাকা, ওগুলো 20 টাকা। আর এলে তো একই না? বেচে কিনা কিরকম হচ্ছে? হ্যাঁ ভাই, কে বলে আনো ভাই? কে বলে আছে? না, যে মতো কমে হবে আর কাল। তো তা এত দেরি করে আনলেন? ভাই বাসায় কাজ আছিল তো, কাজটা সেরে বাসায়। আচ্ছা আচ্ছা, এখনো অনেক সময় আছেন, বিক্রি করেন ইনশাল্লাহ অনেক ভালো। অনেক কালারফুল গোলাপ নিয়ে এসেছে এই মেলাতে, দেখতে পাচ্ছেন, অসাধারণ মুহূর্ত। আচ্ছা আচ্ছা, কিছু কবেন? কেমন লাগেছে এই মেলা? ভালো। কখন আছেন? 10টার দিকে। 10টার দিকে আছেন? আমি আছি তো আসর পর। তা কিরকম মেলা লাগেছে? 10টার দিকে আসে যে সারাদিন ঘুরলেন, কিরকম লাগেছে? ভালোই মেলা। আগের বছরের গুলোর মতো কি এবারের মেলাও ভালো? না, আগের বছরের থেকে কম। কারণ কি? এই গান বাজনা নাই, এই কারণে। ও বুঝছি, তার মানে মুরব্বী কি চাচ্ছে আপনারা কিন্তু বুঝতে পারছি যে মুরব্বী অনেক বড় মাপের লিজেন্ড। যাই হোক, আমরা ছোটখাটো সোলপল, অত বড় ধারের লিজেন্ড নয়। এই মেলা সেই কাঙ্ক্ষিত জিনিস না আসার কারণে চাচার মন খারাপ, দেখে পাচ্ছেন। জমজমাট মেলা, ছোট বড় নানি খালি, চাচা চাচি, মামা মামি, সোলপল সগলি চলে আসছে। এই যে দেখেন নৌকোর দোল খাচ্ছে, সেই ফিলিংস। নৌকোত আশেপাশের লোকজনে নৌকো চড়েছি আমরা 2 বন্ধু, আরো মেলা সোলপল আছে।
চাচা বেচা কিনা কেঙ্কা হচ্ছে? হ্যাঁ কম কে? এটা কোনো কথা, এবারে কম না, মেলা কিছু লেছেন তো। সকাল থেকে ইন্টারভিউ হচ্ছে, সকাল থেকে রাত কয়টা পর্যন্ত খোলা থাকবে? 10টা 11টা 12টা পর্যন্ত। 12টা পর্যন্ত। আচ্ছা বেচা কিনা কেঙ্কা হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। রাত কয়টা পর্যন্ত খোলা থাকবে? কালকে পর্যন্ত আছেন তো রাতে? ঠিক আছে। ভাই বেচা কিনা কেঙ্কা হচ্ছে? এই তো হচ্ছে, শোনা খুব ভালো বেচা কেনা হচ্ছে। সকালেই তো আছেন না? কয়টা পর্যন্ত থাকবেন? চাউলের আটার ঝুড়ি কত করে বেচেছেন? 40 টাকা পোয়া। 40 টাকা পোয়া। আর কালকেও তো থাকবেন? কালকে দাম ওই একটা পর্যন্ত। আচ্ছা আচ্ছা ঠিক আছে। চাচা বেচা কিনা কেরম হচ্ছে কেঙ্কা? হচ্ছে মোটামুটি ভালোই। মোটামুটি ভালোই না? কালকেও তো থাকবেন? বড় আছে নাই। সরু বলে খেলা। ऐसा पंखा केंका पैसा কিনা হচ্ছে? কালকে থাকবেন? কাল কয়টা পর্যন্ত? কেসা पैसा কিনা কেঙ্কা? আছে আর বছর কম। না 30 টাকা বলে আমি। এখন 20 হবে না? আচ্ছা দাম 20 টাকা। ভাই আমার 5 টাকা মাদ্রাসার টাকা আছে বড় ভাই। হে মিলন ভাই কিনো কিনো। এ তো মাদ্রাসার টাকা আদায় করছে আমার মাদ্রাসা 5 টাকা। চাচা ও চাচা বেচা কিনা কেঙ্কা হচ্ছে? লোকজন কম, আরো লোকজন হবে? কাল পর্যন্ত থাকবেন তো না? কালকে থাকবেন না? দেখে দাও, খুলে দেখে দাও। ওটি খালি ফাঁস করেন ওটি। খালি কাম হচ্ছে না? হ্যাঁ সেই সেই সেই। 7 কত করে পিস এলে?
না টাকা কয় টাকা? যতগুলো সেলফি নিল 10 টাকা করে দিল মানে 1000 টাকার উপর হইতো। ইস, কয়শো পিস লিয়াচ্ছিলেন? নিয়েছি 300 পিস আর আছে কোডি? আছে আরো, মালে নিচ্ছে না তো। কি কর, বেশি হুশ পাচ্ছেন না দেখেছি আর কম। ওই এই আধা ঘন্টা পরে 2 পিস বেশি। কিন্তু এইখানে এক একজন যে হারে ভিড় করেছে মনে হচ্ছে যে আপনার 5 জন 300-র মধ্যে 200 বেচা হয়ে গেছে মনে হচ্ছে। না, এই যে ব্যাগের মধ্যে রয়েছে 150 পিস, 30 টাকা পিস। এটাও 30, এটাও 30 হবে না, 50 টাকা দেন। আর ওটার থেকে ভালো নিলে আছে, এই যে 50 টাকা পিস। পিস 50। নিবে একজন 1 পিস, 5 জন দাঁড়াই থাকে, ওই একজনের সাথে 5 জন। এলে বেরসলের জিনিস ফ্যামিলি লিয়ে আছে যারা, ওরাই তো নিবে, তো 4-5 জন ভিড় করবে। সম্ভব না, ওটা কিনা আমার অনেক বেশি। এটা নিতে পারেন 20 টাকা পিস। আলাদা আছে না, ভালো লেগে দাও। কত দাম? 30 টাকা দাম। পিস কত? ওটা পিস হলো 50 টাকা, আপনি 40 করে 80 টাকা দেবেন। আর প্রতি গ্লাস গোল্ড মাঠা আমাদের কাছে পাচ্ছেন মাত্র 10 টাকায়, 20 টাকায়। এছাড়াও প্রতি লিটার গোল্ড মাঠা আমাদের কাছে পাচ্ছেন মাত্র আসসালামু আলাইকুম। এলে খাট আপনি লিয়েছেন? খাট কি রকম বিক্রি হলো? না, আজ বিক্রি হয়নি, এক পিসও হয়নি। এটা কোনো কথা, আজকের দিন টোটালটা পার হয়ে গেল। খালি দরদাম করছে। কিছু অনেক বিগ সাইজের খাট, সিঙ্গেল খাট, ডবল খাট আছে। এলে ডবল খাট কত করে? 5000। আর সিঙ্গেল 4500। তা আজকে সারাদিনে এক পিসও বেচেননি? এটা কোনো কথা, 1-8 পিস তো বেচাই লাগলো। হয়নি কি করবো বাবা, হয়নি। তো এবার কোবা কাঠের জিনিসের খাট, আলমারি, ড্রেসিং টেবিল, শোকেস এলে কমা খুব কম উঠেছে দেখা যাচ্ছে। কারণ বেচা কিনে কম হয় যে, এই জন্য না হয়।